কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মৃত্যু স্মরণ হয়। এক নম্বর কাজ হলো, যখন আপনার এলাকায় কেউ মারা যায়, আপনি তাড়াতাড়ি যান, মৃত মানুষকে দেখেন, তারে দেখা দেখবেন উঠানের পড়ে রয়েছে, শরীরের কোন জামা কাপড় নাই, উপর দিয়ে চাদর গায়ে, তার চেহারাটা দেখা নিজেকে একটু উপলব্ধি করবেন, আজকে আমার ভাই আমার সাথে চলছে, আমার ভাই একসাথে চলছে, বাড়ি ঘর সবই আছে, আমার ভাই দেখে এখন এখানে পড়ে রয়েছে, নিজেকে একটু উপলব্ধি করবেন। শুধু তাই নয়, মানুষটাকে দেখতে যাইবেন, তার জানাজায় অংশগ্রহণ করবেন, মনে করবেন আমার ভাইয়ের শেষ জানাজা এটা, হয়তো আজকের দিনেও আমার জানাজাটা শেষ জানাজা আজকে হতে পারে, জানাজায় নিজে যাইবেন, জানাজার নামাজ পড়লে স্মরণ হয়। আকাবির বুজুর্গ বলেন, শুধু তাই না, তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না, তুমি তোমার আত্মীয় মারা গেলে নিজের হাতে ধরে দেয়, তোমার বাপ মরে গেলে তুমি সন্তান, তুমি দইলা ব্যাপারে তুমি নিজে নিজে গোসল করাও, তোমার বাপের গোসল করাও। অনেক সময় এই বৎকারের মৃত্যু প্রকাশ হয়ে যায়, বৎকারের চেহারা থেকে দুর্গন্ধ বের হয়, অনেক সময় দুর্গন্ধ বের হইতে থাকে, অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় মানুষ পায়খানাও করে দেয়। যারা গোসল করায় তারাই আমার কাছে বুঝতেছে, আমরা তো গোসল করাইছেন না। অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় মানুষ পর্যন্ত পায়খানা করে দেয়, এটার যে একটা দুর্গন্ধ। আর শরীরের ভিতরে অনেক সময় পুষ, কাটা, দাগ, পুষ ফেলতে পারে না, দুর্গন্ধের কারণে নিজের মেয়ে নিজের বিবি ঘরে থাকে না, পয়সা পয়সা হাত কাটাইছে, কোন সন্তান তার সামনে যায় নাই, দূর থেকে বাবারে খাওয়ানোর মতো খাওয়াইছে, কিন্তু কাছে গিয়া বাপের একবারও দেখা নাই। পা পয়সা গেছে, হাত পয়সা গেছে, হাঁটু পয়সা গেছে, বুক পয়সা গেছে, যায় না। সে যখন মৃত্যু হয়েছে গোসল করানোর পর্যন্ত যায় নাই। আমি যে কথাটা বললাম, বৎকার যখন তার মৃত্যুটা হয়, অনেক সময় মৃত্যু প্রকাশ হয়ে যায়, ওই প্রকাশিত মৃত্যুটা যে ব্যক্তি দোয়ায় সে টের পায়। ওই ব্যক্তিটা যদি সুন্দর করে দইলা দইলা গোসল করায়া পর্দার ভিতর থেকে বের হইয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ভাইটার কত সুন্দর মর্যাদাবান একটা মৌত তারে দিছে, রাসূল বলেন ওই মানুষটার কিয়ামতের দিন বড় বড় 70টা জঘন্যতম গুনাহ আল্লাহ তাআলা এটা গোপন করে রাখবে। এজন্য মৃত্যুর প্রস্তুতি সকলের নেওয়া দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি সকলের নেওয়া দরকার। আপনি আমাকে কিন্তু মারা করবেন, কিন্তু আপনি আমাকে ছাড়বে না। এজন্য নেককারের রূহটা কেমনে বের হয় এটাও আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, ও প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট আছে, তুমি সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে যাও। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছো, আল্লাহ তোমাকে এখন জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এজন্য আগে থেকেই মুসলমান না হয়ে আল্লাহ তাআলা বলছে কবরে যাও না। কবরে যদি যাও মুসলমান হয়ে তারপরে তুমি কবরে যাইবা। এজন্য কোন ব্যক্তি যখন আপনাদের সমাজে মুমূর্ষু অবস্থায় থাকে, তার মৃত্যু খুব সন্নিকটে থাকে, তখন আপনাদের কাজ কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে 2162 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم لا اله الا الله من كان اخر كلامه لا اله الا الله عند الموت دخل الجنه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কোন মানুষ দেখবা যখন মৃত্যুর সন্নিকটে, মৃত্যু তার চলে আসতেছে, এমন অবস্থায় সে আসে, তার মাথার পাশে বসা, তার কাছে বসা তারে কালিমা তালকিন করাও, তারে জোরাজোরি করবে না, তারে তোমরা মুখে দিয়ে বলতে থাকবা, তারে শোনাইতে থাকবা, আল্লাহু আকবার বলেন, তাকে শোনাইতে থাকবা। নবীজি বলছেন, মান
মান কানা আখিরু কালামুহু, এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা, এই বাক্যটা, এটা যদি তার আখেরি শেষ কথা হয়, এই বাক্যটা যদি তার শেষ কথা হয় ইনদাল মাউতি, কিন্তু সেই কথাটা বইলা গেছে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে গেছে। শেষ বাক্য যদি হয় আপনি আমার কালিমা, তাহলে জান্নাত একবারে নির্ধারিত, অবধারিত। এই জন্য কালিমার তালকিন বেশি বেশি করা, জীবনের মূল্যায়নে কালিমা বেশি বেশি পাঠ করা, মৃত্যুকে স্মরণ করা। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাও বইলা দিয়েছেন হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, মানুষের হায়াত আল্লাহ তাআলা 60 থেকে 70 বছরে নির্ধারিত করছেন। কয় বছর? 60 থেকে 70 বছর। এর ঊর্ধ্বে মানুষ কম মানুষই যা, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন বর্তমান সমাজে কারো যদি 40 বছর 50 বছর হয়, তাহলে দেখবেন যে বোঝার কোনো টাইম নেই, ঠিক না বেঠিক? আর তো জোরে বলেন, বোঝার কোনো টাইম থাকে না। আমার বয়স কত আপনারা বুঝবেন না, অনুমান করলে হয়তো একটু বুঝবেন। তবে আমাদের সমাজের 40 বছর না 50 বছর বোঝার এটা নাও থাকে না, 40 বছরে বুড়া হয়ে যা। বলে বলেন 50 বছরে বুড়া হয়ে যা। বড় ভাই ছোট ভাই এক জায়গায় থাকে, বড় ভাইরে দেখলে মনে হয় ছোট, আর ছোট ভাইরে দেখলে মনে হয় বড়, ঠিক না বেটি? দাড়ি খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়, অঙ্গগুলো খুব সাথে সাথে দুর্বল হয়ে যায়, একবারে বৃদ্ধে উপনীত হয়ে যায়। দেখলে বোঝা যায় না মানুষটার হায়াত কম, তার বয়স কম, ঠিক না বেটি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, হাদিস হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ক্বালা আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া কাল্লাহুম মান ইয়াজুজু যালিকা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের হায়াতের আয়ু মাত্র 60 থেকে 70 বছর হবে, তাদের মধ্যে খুব কমই লোক বয়সে 70 অতিক্রম করবে। তার মানে হায়াতটাও আমাদের সীমিত, হায়াত আমাদের সীমিত, কিন্তু 40-এর পরে যে হায়াত আল্লাহ দেন, এটা আপনি আমার জন্য উপহার। আপনি মুসলমান, কিন্তু আপনারা জিজ্ঞেস করলে ভাই মুসলমান, আপনি ভাই মুসলমান, আপনি কি ইসলামের বিধান মানেন? কই মানি? তাই নামাজ পড়তে দাঁড়িয়ে রাখেন না কেন? হুজুর এখন তো নাতিনাত করেছে, দাঁড়িয়ে কেমন রাখবো? নামাজ পড়েন না কেন? হুজুর অনেকে মসজিদে যাওয়ার সময় হয়েছে, যা মনে বুড়া হয়ে গেলি তারপরে যাবো, ঠিক না বেটি? বুড়া হয়ে গেলে মসজিদে যাইবো, নাতি হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো না, এলে দাঁড়িয়ে রাখবো না। বিবি কয় তোমার এত কম বয়স, তোমার এত বেশি বয়স দেওয়া যায়, দাঁড়িয়ে বুড়ি রাখবো না, কমায় কমায় রাখো, কিংবা শেষ করে ফেলো। তোমার আখিরাত কি? তোমার বিবি তোমার দিবে।